হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি ইউনিক স্টাইলের কোস্টার। আর এটা দেখো সম্পূর্ণ একটি নতুন ডিজাইনের কোস্টার, আর একটু হার্ট হার্ট শেপও আছে। আর এখানে পুরো বেসিক যে ক্রোশেট ডিজাইন আছে, মানে বেসিক যে ক্রোশেট স্টিচ সেগুলো দিয়েই করা। আর এই কোস্টারটা বিশেষ করে বিগিনার্স ফ্রেন্ডলি, যারা বিগিনার্স আছো তাদের জন্য খুব সহজ হবে। তো এই কোস্টারটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি, ইয়েলো হোয়াইট কালারের। আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো দেখো এখানে কাপ বসালে কোস্টারটা কেমন আসবে, এরকম টাইপের আসবে, এরকম। তো চলো শুরু করা যাক, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে এই কোস্টারটা বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি সার্কেল বানিয়ে নেব। চেন নেব 3, 1 2 3 চেন নিয়ে ইয়ার্ন ওভার নেব। নিয়ে সার্কেলের মধ্যে আমি 13টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5, টোটাল আমি 13টা ডাবল ক্রোশেট করে নেব। 13টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। আর চেন 3 করেছিলাম বলে 14টা ডাবল ক্রোশেট এসছে। এবার এই সুতোটা ধরে এটা টেনে টাইট করে নেব। টাইট করে 1 2 3, এই 3 যে চেন করেছিলাম 3 চেনের উপরে আমি স্লিপ স্টিচ করে নেব। চেন করব 3 সেকেন্ড রাউন্ডে, দিয়ে সেম স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, ইয়ার্ন ওভার নেব। নিয়ে যে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব। নিয়ে তার পরের স্টিচেও আমি 2 ডাবল ক্রোশেট করব, 1 2। প্রতিটা স্টিচে আমি 2 2 করে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করব এই সেকেন্ড রাউন্ডটা। রাউন্ড 2 কমপ্লিট হয়ে গেছে। 1 2 3, এই 3 নাম্বার যে চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব, করে কাঁচি দিয়ে আমি এটা কাট করে নেব। এরপরে আমি যেখান থেকে কাঁচি দিয়ে কাট করেছিলাম সেখান থেকে আমি হোয়াইট কালার অ্যাড করব, করে চেন করব 3 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব। নেক্সটের যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব। নিয়ে তার পরের স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব, আবার ইয়ার্ন ওভার নেব। নেক্সটে 1 ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা আমি পুরোটা কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 নাম্বার যে চেন আছে চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। আবার চেন করব 3, ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট করব, আর তারপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট করব। এই যে মানে 1 1 ডাবল ক্রোশেট 1 1 স্টিচে, আর তারপরের স্টিচে থার্ড নাম্বার স্টিচে 2 ডাবল ক্রোশেট। নেক্সটে 1 ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের মানে থার্ড নাম্বার স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব, এই 2 ডাবল ক্রোশেট। এইভাবে এই ফোর্থ রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ রাউন্ড।
থার্ড নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, চেন করব, 3 ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তার পরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, আর চেন 3 করে 1 ডাবল ক্রোশেট হয়েছে, 1 1 করে 3 স্টিচে 1 ডাবল ক্রোশেট হয়েছে। এর ফোর্থ যে নম্বর স্টিচ আছে ফোর্থ নম্বর স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। নেক্সটে 1 ডাবল ক্রোশেট, তারপরেও 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, ফোর্থ নম্বর স্টিচে 2 ডাবল ক্রোশেট, 1 এই 2। এইভাবে এই ফিফথ রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই 3 নম্বর স্টিচে মানে চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করব, করে এটা কাট করে নেব আমি। এরপরে আমি এখান থেকে স্টার্টিং করব, যেখানে কাট করেছিলাম এখান থেকে ইয়েলো কালার স্টার্টিং করব, দিয়ে চেঞ্জ করব 3 2 3, চেন 3 করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। এবার এটা একটু টেনে বড় করব, ইয়ার্ন ওভার নেব, দিয়ে এই গ্যাপের মধ্যে আমি 5 বার করব, লুপস নেব, 1 2 3 4 5 5 টাইমস লুপস নিয়েছি। এবার 2 2 করে 6 টাইমস 6 বার ড্রপ করব, 1 ড্রপ, 2 ড্রপ, 3 ড্রপ, 4 ড্রপ, 5 ড্রপ, আর এই একসাথে 6 টাইম ড্রপস করে নিয়েছি। 6 টাইম ড্রপস করে নিয়েছি। এবার এটাকে ব্যাক সাইড করব, করে আবার একটু টেনে সেম গ্যাপের মধ্যে আমি 7 টাইম লুপস নেব, 1 2 3 4 5 6 7 টাইম লুপ নিয়েছি। এবার 2 2 করে ড্রপ করব 8 টাইমস, 1 বার, 2 বার, 3 বার, 4 5 6 7 8 টাইম করেছি, ড্রপ করেছি। এবার এটাকে ফ্রন্ট সাইড মানে সোজা সাইড করব, করে 1 2 3 4 5 6 এই 6 নম্বর স্টিচের মধ্যে 6 নম্বর স্টিচের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এরপরে আমি চেন 3 করব, 1 2 3 ইয়ার্ন ওভার নেব, সেম স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, করে এটা টেনে আগের মতো করব। এর মধ্যে 5 টাইমস লুপ নেব, 1 2 3 4 4 5 টাইমস লুপ নিয়েছি। এবার আগের মতো আমি 2 2 করে ড্রপ করব 6 টাইম, 1 বার ড্রপ, 2 3 4 5 6 টাইম ড্রপ করছি। এবার এটাকে টার্ন করব, যে সেম গ্যাপের মধ্যে আমি 7 টাইম লুপ নেব, 1 2 3 4
5 6 7 7 টাইম লুপ নিয়েছি। এবার 2 2 করে 8 বার ড্রপ করব। 1 2 3 4 5 6 7 8 8 টাইম ড্রপ করে নিয়েছি। এবারে এটাকে ফ্রন্ট সাইড করব, মানে সোজা সাইড। এবারে 1 2 3 4 5 6 এই 6 নাম্বার স্টিচে এর মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। দিয়ে আবার চেইন করব 3, সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে এই ডিজাইনটা করে নেব। করে এইভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব। আমি পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এই যে যেখান থেকে স্টার্টিং করেছিলাম তার মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। করে বাইরে চেইন 1 করে কাঁচি দিয়ে আমি এটা কাট করে নেব। আমি এখানে সাদা উল নিয়েছি। এবার এই যে গ্যাপটা আছে, গ্যাপ থেকে স্টার্টিং করব। গ্যাপ থেকে স্টার্টিং করে এই সাইড থেকে আমি চেইন করব 3 1 2 3 চেইন করে এই যে লুপসগুলো আছে, এই যে এগুলোর থেকে স্টার্টিং করব আমি। প্রথমে এখানে আছে সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, 2 সিঙ্গেল ক্রোশেট, 3 সিঙ্গেল ক্রোশেট, 5 6 আর এই 7 সিঙ্গেল ক্রোশেট। আর এই যে ব্যাক সাইডের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে এই 8 সিঙ্গেল ক্রোশেট। এবার নেক্সটে আবার এই যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে এসে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে বাইরের সাইডে চেইন করব 3 1 2 চেইন 3 করেছি। এবার এই যে স্টিচগুলো আছে, স্টিচগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করব। প্রতিটা স্টিচে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে ব্যাকে যে একটা স্টিচ আছে, যে ব্যাক, এখানে সিঙ্গেল ক্রোশেট করব। করে এই যে গ্যাপটা আছে, নেক্সট গ্যাপের মধ্যে আমি নেক্সট যে ডিজাইনের যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল স্লিপ স্টিচ করে নেব। দিয়ে আবার চেইন করব 3 করে প্রতিটা স্টিচের উপরে, এই যে স্টিচগুলোর উপরে, এই যে দেখিয়ে দিচ্ছি, যে স্টিচগুলোর উপরে প্রতিটা স্টিচের উপরে সিঙ্গেল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। পুরো এতটা আসবো। পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট যে গ্যাপটা আছে, ডিজাইনের যে গ্যাপটা আছে, নেক্সট গ্যাপের মধ্যে আমি স্লিপ স্টিচ করব। করে বাইরের সাইডে চেন 1 করব। করে এখানে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। কাঁচি দিয়ে কাট করে যে ব্যাক সাইডে এটার সাথে এটা ভালো করে আমি বেঁধে দেবো বা সেলাই করে নেব এখানে ব্যাক সাইডটায়। এক্সট্রা যে উলটা আছে এটা আমি কাট করে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার ক্রোশেট কোস্টার। এটা সম্পূর্ণ একটু আলাদা ডিজাইনের কোস্টার, একটু হার্ট শেপও আছে, আবার একটু অন্য টাইপের ডিজাইনও আছে। এটা একটা ইউনিক ডিজাইনের কোস্টার।
দেখো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।